আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন বর্তমানে আলোচিত একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কিছু আলোচনা করতে চাই, যেটা আমার মনের মধ্যে অনেক কষ্ট লেগেছে। আমি আপনাদেরকে আমেরিকা এবং ভেনেজুয়েলার কনফ্লিক্ট সম্বন্ধে কিছু জানাতে চাই। তো আজকে যে খবরটা আমি খুবই বিস্মিত হয়েছি, আমেরিকার গোয়েন্দা কিছু সোলজার এবং তাদের যে যুদ্ধ করার কিছু সৈন্য, তা নিয়ে তারা ভেনেজুয়েলাতে ভোর রাত্রের দিকে আক্রমণ চালিয়ে ভেনেজুয়েলার প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর স্ত্রী দুজনকে উঠিয়ে নিয়ে গিয়েছে। এখনও পর্যন্ত আমরা পরিপূর্ণভাবে জানতে পারিনি তাদেরকে কি আমেরিকাতে নেওয়া হয়েছে নাকি মেরে ফেলা হয়েছে। তো বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে আমি এই জিনিসটা উপলব্ধি করতেছি যে জোর যার মূল্য তার। কেন বলতেছি কথাটা? ভেনেজুয়েলা হচ্ছে একটি স্বাধীন রাষ্ট্র। একটা স্বাধীন রাষ্ট্রের ভিতরে রাতের অন্ধকারে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে একটা দেশের প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর স্ত্রীকে উঠিয়ে নিয়ে যাওয়া, এটা কত বড় সন্ত্রাসী কার্যক্রম হতে পারে, এটা আপনারা একটু বিবেচনা করবেন। তো সর্বসময় দেখি আমেরিকা শুধু শান্তি চায়, তারা বিশ্ব জুড়ে শুধু শান্তি কামনা করে, অথচ পৃথিবীতে অশান্তি সৃষ্টি করার সবচেয়ে মূল হোতা হচ্ছে এই আমেরিকা। আজকে যে ঘটনা ঘটিয়েছে, এটা ইতিহাসের মধ্যে একটা কলঙ্কিত স্থান হয়ে থাকবে। তারা এমন একটা বিশ্ব রেকর্ড করেছে, যেটা নাকি সারা পৃথিবীর অনেক দেশের মানুষকে, এমনকি প্রধানমন্ত্রীদেরকেও নাড়িয়ে দিয়েছে। ইতিমধ্যে পৃথিবীর বিভিন্ন দেশ এই জিনিসটা নিয়ে নিন্দা জানানো শুরু করেছে আমেরিকার বিরুদ্ধে। দেখলাম রাশিয়ার প্রধানমন্ত্রী পুতিন, ইরানের প্রধানমন্ত্রী খামেনি, তারাও জিনিসটাকে, এমনকি কলম্বিয়ার প্রধানমন্ত্রীও এটা নিন্দা জানিয়েছে। তো পৃথিবী আজ কোথায় যাচ্ছে আপনি একটা কথা চিন্তা করেন। পৃথিবীর প্রত্যেকটা দেশে বর্তমানে যে যুদ্ধ সংঘটিত হচ্ছে বা আগে হয়েছে, তার প্রত্যেকটা যুদ্ধের পিছনে এই আমেরিকা কাজ করতেছে। আমেরিকা এমন একটা দাদাগিরি মনোভাব দেখাচ্ছে সারা পৃথিবীতে, যেন তারাই পৃথিবীর সর্বসেরা। আসলে এমনটা না। আল্লাহ কিন্তু ছেড়ে দেয় না। পৃথিবীর ইতিহাসে হয়তোবা এই আমেরিকা একদিন কালের অতল গহ্বরে হারিয়ে যাবে। সেটা সময় এলে আমরা সবাই বুঝতে পারব। আসলে আমরা বাহির থেকে একটা দেশকে অথবা একজন ব্যক্তিকে যতই শক্তিশালী মনে করি না কেন, এর এমন কিছু দুর্বল পয়েন্ট থাকে যেটা তারা নিজেরাও কল্পনা করতে পারে না। আপনারা আমার কথার সাথে বিভিন্ন প্রেক্ষাপট মিলিয়ে নেবেন। আজকে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধের পিছনে একমাত্র হোতা হচ্ছে আমেরিকা। এমনকি ইরানের মধ্যে আক্রমণের পিছনে মূল কারিগর হচ্ছে আমেরিকা। তারা ইসরায়েলকে ব্যবহার করে ইরানের মধ্যে আক্রমণ চালাচ্ছে। তারা এমন একটা পলিটিক্স করে জিও অর্থনীতিতে, তারা ইসরায়েলকে যুদ্ধে নামিয়ে দিয়েছে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এদিকে তারা অস্ত্র বিক্রি করে বিভিন্ন দিক থেকে টাকা কামাচ্ছে। তারা ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ লাগিয়ে দিয়েছে, ইউক্রেনে অনেক অস্ত্র বিক্রি করতেছে। আপনারা এটা চিন্তা করবেন না যে আমেরিকা আসলে ফ্রিতে কোনো অস্ত্র দিচ্ছে। তারা কিন্তু টাকার বিনিময়ে এই অস্ত্রগুলো বিক্রি করে, আর এটা দিয়ে তাদের অর্থনীতিকে চাঙ্গা করে। তারপরেও একটা জিনিস দেখেন, পৃথিবীতে যদি ঋণের পরিমাণ দেখেন কোনো দেশের, তাহলে সবচেয়ে বেশি হচ্ছে আমেরিকার।
এটা আসলে তাদেরই কর্মের ফল হচ্ছে। এমন সময় হয়তো বা আসবে এই আমেরিকাকে মানুষ পছন্দ করবে না। আসলে দুর্বলরা, যারা দুর্বল পৃথিবীতে, তারা কিন্তু প্রতিনিয়ত মার খাচ্ছে। এই সমস্ত দুর্বলরা যখন একসাথে হয়, একটা সংঘবদ্ধ শক্তিতে রূপান্তর হবে, তখন কিন্তু আমেরিকা তাদের অস্তিত্ব হারাবে। এটা আমার মনে হয়, এটা আমি প্রেডিকশন করতেছি। তো আপনারা বর্তমানে দেখবেন যে পৃথিবীর অর্থনীতি খুব খারাপ হচ্ছে। প্রত্যেকটা দেশের মধ্যে মূল্যস্ফীতি দেখা যাচ্ছে। তারা ইরানের উপর এমনভাবে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে, যার কারণে আজকে ইরানের মাটিতে তার জনগণ রানিং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, খামেনির বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে মাঠে নামছে। আর সেই মাঠে নামার পেছনেও আমেরিকা ইন্ধন যোগাচ্ছে। পৃথিবীর প্রত্যেকটা দেশে এরকম করতেছে। আমার সবচেয়ে বড় আফসোস হয়, এমনকি ভয় লাগে, পৃথিবীতে কোনো দেশ যদি স্বাধীন রাষ্ট্র হিসাবে পৃথিবীর কাছে স্বীকৃতি পায়, সেই দেশের মধ্যে যদি আমেরিকা আক্রমণ করতে পারে, তাহলে ভাই, আপনারা কোন দেশের অধিবাসী? আমরা একটা স্বাধীন দেশ। দীর্ঘ 9 মাস যুদ্ধ করে এই বাংলাদেশকে আমরা স্বাধীন করেছি। কিন্তু আজকে যদি দেখেন, আমার দেশের সার্বভৌমত্বের ওপর কোনো দেশ অতর্কিতভাবে কোনো হামলা চালাচ্ছে, তাহলে এটা কেমন? আজকে জাতিসংঘ নীরব ভূমিকা পালন করতেছে। জাতিসংঘ, আমি মনে করি, আসলে একটা পুতুলের মতো। ছোট সময় টিভিতে দেখেছি রশি দিয়ে পুতুল নাচ দেখায়, আমি বাস্তবে কখনো দেখিনি। তো আজকে মনে হচ্ছে জাতিসংঘকে আমেরিকা পুতুল নাচের মতো নাচাচ্ছে। কারণ আমেরিকা যা বলতেছে জাতিসংঘ তাই করতেছে। শুধু কি কোনো দেশে আক্রমণ করতেছে, তাকে ম্যাসাকার করে দিচ্ছে, জাতিসংঘ শুধু নিন্দা জানাচ্ছে। আসলে এই নিন্দা কতটুকু কার্যকর, আর এর সাথে কি আমেরিকা তলে তলে জড়িত কি না, যে আমরা অত্যাচার করব, ধ্বংস করে দেব, তোমরা শুধু বসে বসে নিন্দা জানাবে? আসলে একটা কাঠের পুতুলের মতো কাজ করছে জাতিসংঘ। এই জাতিসংঘ আসলে মানুষের কল্যাণে হয়নি, জাস্ট আমেরিকার কল্যাণে হয়েছে, আমেরিকার স্বার্থ রক্ষার খাতিরে হয়েছে। তো মনে রাখবেন, প্রত্যেকটা ঘাতেরই প্রতিঘাত আছে। তো একদিন সেই প্রতিঘাতটা আসবে। আসলে পৃথিবীর ইতিহাসে আমরা এরকম অনেক শাসক দেখেছিলাম, যে শাসকরা কিনা অপরাজেয়ের মতো আচরণ করত, কিন্তু এমনভাবে তাদের পতন হয়েছে যে পতনটা কেউ ঠেকাতে পারেনি। এটা আল্লাহর ইশারা হয়েছে। তো আমার কেন জানি মনে হচ্ছে পৃথিবী মালহামার দিকে এগিয়ে যাচ্ছে, যেটা নাকি বিশ্বযুদ্ধ হবে, সেই বিশ্বযুদ্ধের দিকেই মনে হয় এগিয়ে যাচ্ছে। কারণ প্রতিদিন শুধু যুদ্ধের খবর পাই, পৃথিবীর যে দেশের দিকেই তাকাই শুধু দেখি যুদ্ধ, যুদ্ধ আর যুদ্ধ। পৃথিবীর সমস্ত দেশের অর্থনীতিও পড়ে যাচ্ছে। তো আসলে কেউ কাউকে ছাড় দিচ্ছে না, একটুখানি স্বার্থের জন্যে ওই দেশটাকে ধ্বংস করে দিচ্ছে, হয় সরাসরি যুদ্ধ চাপিয়ে, মানে তাদের অর্থনীতির উপর নিষেধাজ্ঞা আরোপ করে। তো এটা আসলে কোনো দেশেরই কাম্য না। আশা করি আল্লাহ যদি চায় পৃথিবী আবার আগের অবস্থায় ফিরে যেতে পারে, তা না হলে আমরা সেই হাদিসে বর্ণিত মালহামা, সেই যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।